আমরা নিশ্চয়ই কাঠের লাঠিম ঘুরিয়ে ঘুরিয়ে খেলেছি। সেই লাঠিম কীভাবে তৈরি হয় আমরা কি জানি? আমরা যখন ছেলেবেলায় লাঠিম ঘোরাতাম তখন সময় ঘড়ি দেখে মাপতাম না, সময় মাপতাম লাঠিমের ঘূর্ণনে। কার লাঠিম কতক্ষণ ঘুরলো, কারটা কাঁপলো, আবার কারটা অন্যের লাঠিমকে যে ঠেলা দিল, এই যে ছোটো ছোটো জয় পরাজয়েই ভরে থাকতো সারাটা দিন। কখনো সুতা জড়িয়ে যেত, আবার কখনো লাঠিম পড়ে গিয়ে খোঁচা খেত, তবু হাল ছাড়তাম না, আবার ভুলে গিয়ে নতুন করে লাঠিম ঘোরাতাম। এই যে লাঠিম ঘোরাতাম, সেই লাঠিম তৈরি হয় এই উদ্ভিদ থেকে। এটাকে বলা হয় লাঠিম বৃক্ষ অথবা চান্দা গাছ, আর এটাকে বোটানিক্যাল ভাষায় বলা হয় ম্যাকারাঙ্গা। এই যে দেখেন, প্রচুর ফুল ফুটেছিল, যে ফলগুলি হয়েছে এগুলো সব ছড়িয়ে যাবে নিচে, নিচে ছড়িয়ে যেয়ে একদম এর বীজ অঙ্কুরিত হয়ে ভরে যাবে। এক অর্থে আমরা বলতে পারি এটা আগ্রাসী ভূমিকা পালন করে। এই বৃক্ষটি সাধারণত এত বেশি হয়, কেটে শেষ করা যায় না। এর কাঠ সাধারণত একটু হালকা এবং সাদা, এবং এই হালকা কাঠের জন্যই এই চান্দা গাছ থেকে বা ম্যাকারাঙ্গা গাছ থেকে লাঠিম তৈরি করলে লাঠিমটা খুবই উন্নত মানের লাঠিম হয়। এই যে লাঠিম খেলা, শৈশবের খেলা, আমরা আগে জানতাম না এটা কী কাঠ দিয়ে তৈরি হয়। অবশ্য এটা অনেক পরে আমরা জেনেছি, আমি জেনেছি, জেনে বেশ আনন্দিত হয়েছি। আপনারা যারা ছেলেবেলায় লাঠিম খেলেছেন, লাঠিম ঘুরিয়েছেন, তারা নিশ্চয়ই লাঠিমের কথা মনে পড়লেই নস্টালজিক হন। আজকেও হয়তো খানিকটা হয়েছেন। তো যাদের ভালো লেগেছে তারা নিশ্চয়ই এই লাঠিম ছেলেবেলায় খেলেছেন, এবং সেই নস্টালজিক বিষয়টায় আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।